আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা সেট ও ফাংশন এই অধ্যায়ের অনুশীলনী 2.2 এর 41 পেজের 15 এবং 16 নাম্বার এই দুটা অঙ্ক করব। প্রথমে আমরা 15 নাম্বার করব। দেখো 15 নাম্বারে কি বলেছে, যদি এফ অফ এক্স ইকুয়াল 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1 হয়, তবে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। আমাদের এই যে দেওয়া আছে থেকে আমরা দেখি করার চেষ্টা করব। দেখো শুরুতেই 15 নাম্বার 2.2 অনুশীলনীর 15 নাম্বার। দেখো শুরুতেই দেওয়া আছে দেখো এই যে এফ অফ এক্স ইকুয়াল 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1, এটা আমরা লিখব। দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল 2x প্লাস 1 ডিভাইডেড 2x মাইনাস 1। এবার দেখো এই যে আমার যে মানটা বের করতে বলেছে, এখানে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার, যেহেতু এখানে আমার এফ অফ এক্স দেওয়া আছে, তাই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার এই মানটা আগে আমরা আলাদা করে বের করব। তাহলে এখন এখানে আমরা এফ অফ এক্স এর পরিবর্তে 1 বাই এক্স স্কোয়ার বসাবো, অর্থাৎ যেখানে এক্স আছে সেখানে আমরা 1 বাই এক্স স্কোয়ার বসাবো। এখানে 2 থাকবে, এক্স এর পরিবর্তে আমরা লিখব 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। এখানেও 2 থাকবে, এক্স এর পরিবর্তে লিখব 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো এটা আমরা সাথে করে নিয়ে যাচ্ছি। এফ অফ 1 বাই এক্স স্কোয়ার সমান, দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে 2 বাই এক্স স্কোয়ার প্লাস 1 আর 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো এই যে সমীকরণ, এর নিচে কিন্তু মনে মনে একটা এক আছে, একটা আমি এখানে লিখে দিলাম। এখন দেখো এখানে আমরা যোজন বিয়োজন করব। যোজন মানে লবের সাথে হরটা যোগ হবে, এবং বিয়োজন মানে লবের সাথে হরটা বিয়োগ হবে, অর্থাৎ এই লবের সাথে এই হরটা আমরা যোগ করব এবং নিচে এই লবের সাথে এই হরটা আমরা বিয়োগ করব। অর্থাৎ দেখো আগে আমরা এই যে লবটা আগে আমরা লিখে নিব উপরে এবং নিচে। দেখো লবটা আগে আমরা লিখে নিলাম। এই যে নিচে হর আছে, এই হরটা উপরে আমার যোগ হবে এবং এই হরটা নিচে আমার বিয়োগ হবে। সেম ভাবে এই পাশে আমরা যোজন বিয়োজন করেছি, এই পাশেও আমরা যোজন বিয়োজন করব। এই যে লবটা আগে আমরা লিখে নিব 2 বাই এক্স স্কোয়ার প্লাস 1, নিচেও আমরা লিখে নেব 2 বাই এক্স স্কোয়ার প্লাস 1। এই যে হরটা আছে, হরটা উপরে আমরা যোগ করব 2 বাই এক্স স্কোয়ার। আমরা জানি যোগের সময় চিহ্ন পরিবর্তন হয় না, যা আছে তাই হয়। তাহলে চিহ্ন যা আছে তাই লিখলাম। এবার এই হরটা আমরা নিচে বিয়োগ করব, বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়, অর্থাৎ এটার আগে প্লাস আছে, আমাদের এখানে মাইনাস হবে, এখানে মাইনাস আছে, তাহলে এখানে প্লাসের 1 হবে। দেখো এখন এখানে উপরে আমার এই মাইনাসের 1 প্লাসের 1 কাটা দিতে পারি। এই মাইনাসের 2 বাই এক্স স্কোয়ার প্লাসের 2 বাই এক্স স্কোয়ার আমরা কেটে দিতে পারি। আবার দেখো এই লাইনটা আমি আবারও লিখে নিচ্ছি। এখানে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 সমান, দেখো এখানে 2 বাই এক্স স্কোয়ার 2 বাই এক্স স্কোয়ার, এখানে একটা এখানে একটা, অর্থাৎ দুইটা, অর্থাৎ 2 ইন্টু 2 বাই এক্স স্কোয়ার। আর নিচে 1 আর 1 যোগ করলে 2 হয়, এই 2 আর 2 আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার ফলে থাকতেছে আমাদের 2 বাই এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানে আমাদের যে মানটা বের করতে বলেছে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এই মানটা আমাদের বের করতে বলেছে। এই মানটা কিন্তু আমরা এখানে বের করে ফেলেছি। দেখো এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান আমরা পেয়েছি 2 বাই এক্স স্কোয়ার, অর্থাৎ এটাই 15 নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা
16 নম্বরে চলে যাব। দেখো 16 নম্বরে কি বলেছে, জি অফ এক্স ইকুয়াল 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স এর পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে জি অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল জি অফ এক্স স্কোয়ার। এটা আমাদের দেখাতে হবে। তাহলে শুরুতে আমরা দেখব জি অফ 1 বাই এক্স স্কোয়ার, এটা বের করব। তাহলে দেখো এখানে আমরা করব 16 নাম্বার দেওয়া আছে, জি অফ এক্স ইকুয়াল 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স এর পাওয়ার 4 বাই হচ্ছে এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এখানে এই যে দেওয়া আছে। এবার প্রথমে আমরা এই 1 বাই এক্স এর পরিবর্তে 1 বাই এক্স স্কোয়ার বসাবো, দেখি কি আসে। তাহলে এখানে আমরা এক্স এর পরিবর্তে 1 বাই এক্স স্কোয়ার বসাবো। তাহলে দেখো এখানে আমরা 1 প্লাস এক্স এর পরিবর্তে 1 বাই এক্স স্কোয়ার বসাবো। এই যে স্কোয়ার আছে এই স্কোয়ারটা আমরা এখানে দিয়ে দিব, প্লাস এই এক্স এর পরিবর্তে 1 বাই এক্স স্কোয়ার পাওয়ার 4 আছে, এখানে আমরা 4 দিব। নিচেও সেম এই এক্স এর পরিবর্তে 1 বাই এক্স স্কোয়ার, এই যে স্কোয়ার আছে এই স্কোয়ারটা আমরা এখানে দেব। তাহলে দেখো এখানে কি হয়, 1 প্লাস 1 বাই এক্স এর পাওয়ার 4 প্লাস 1 বাই 4 দুগুণে 8 অর্থাৎ এক্স এর পাওয়ার 8, আর নিচে হচ্ছে 1 বাই এক্স এর পাওয়ার 4। এবার আমরা উপরে হচ্ছে লসাগু করব। দেখো উপরে লসাগু আমরা জানি সূচক আকারে কোনো সংখ্যা থাকলে যেটার সূচক অর্থাৎ পাওয়ার বেশি থাকে সেটাই হয় লসাগু, অর্থাৎ এক্স এর পাওয়ার 4 এক্স এর পাওয়ার 8 এই দুটার মধ্যে এক্স এর পাওয়ার 8 এইটার পাওয়ার বেশি, তাই এক্স এর পাওয়ার 8 টাই হবে হচ্ছে আমাদের লসাগু। 1 দিয়ে এক্স এর পাওয়ার 8 কে গুণ করলে এক্স এর পাওয়ার 8 প্লাস এক্স এর পাওয়ার 4 দিয়ে এক্স এর পাওয়ার 8 কে ভাগ করলে এক্স এর পাওয়ার 4 হয়, এবং লব 1 দিয়ে গুণ করলে ওই ভাগফলটাকে 1 দিয়ে গুণ করলে এক্স এর পাওয়ার 4ই হবে, প্লাস এক্স এর পাওয়ার 8 আর এক্স এর পাওয়ার 8 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এই লবকে গুণ করলে 1ই হবে, আর নিচে হচ্ছে 1 বাই এক্স এর পাওয়ার 4। এবার আমরা একটু উল্টিয়ে দিব, অর্থাৎ এখানে আমরা লিখবো হচ্ছে এক্স এর পাওয়ার 8 প্লাস এক্স এর পাওয়ার 4 প্লাস 1 বাই হচ্ছে এক্স এর পাওয়ার 8 ইন্টু, এটাকে উল্টিয়ে গেলে এক্স এর পাওয়ার 4টা উপরে যাবে, এই নিচেরটা 1 নিচে আসবে। এখন এক্স এর পাওয়ার 4 দিয়ে এক্স এর পাওয়ার 8 কে কাটলে এক্স এর পাওয়ার 4 হয়, অর্থাৎ দেখো এখানে আমি একটু লিখে দিচ্ছি, জি অফ 1 বাই এক্স স্কোয়ার এর মান পাচ্ছি আমরা এক্স এর পাওয়ার 8 প্লাস এক্স এর পাওয়ার 4 প্লাস 1 বাই হচ্ছে এক্স এর পাওয়ার 4, অর্থাৎ জি অফ 1 বাই এক্স এর পাওয়ার, জি অফ 1 বাই এক্স স্কোয়ারের মান পেলাম আমরা এক্স এর পাওয়ার 8 প্লাস এক্স এর পাওয়ার 4 প্লাস 1 বাই হচ্ছে এক্স এর পাওয়ার 4, অর্থাৎ এই যে লেফট হ্যান্ডে যেটা আছে সেটা আমরা পেলাম। এবার আমরা দেখি রাইট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ার, এটা বসালে আমাদের কি আসে। আবার জি অফ এক্স ইকুয়াল 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স এর পাওয়ার 4 বাই হচ্ছে এক্স স্কোয়ার। এবার আমরা এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার বসাবো, অর্থাৎ দেখো এখানে 1 প্লাস এখানে 1 প্লাস এক্স এর পরিবর্তে বসবে এক্স স্কোয়ার, এই যে স্কোয়ার আছে এই স্কোয়ারটা আমি এখানে দিব, প্লাস এক্স এর পরিবর্তে বসবে এক্স স্কোয়ার, এই যে পাওয়ার 4 আছে এখানে আমি 4 দিয়ে দিব। এবার নিচে চলে আসি, দেখো এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার, এই যে স্কোয়ার আছে এই স্কোয়ারটা আমি এখানে দেব। তাহলে এখন দেখো যদি আমরা করি 1 প্লাস 2 দুগুণে 4 অর্থাৎ এক্স এর পাওয়ার 4 প্লাস 4 দুগুণে 8 বাই হচ্ছে এক্স এর পাওয়ার 2 দুগুণে 4। আমি যদি একটু সাজিয়ে লিখি, দেখো এটা যদি আগে লিখি এক্স এর পাওয়ার 8 প্লাস এক্স এর পাওয়ার 4 প্লাস 1 বাই হচ্ছে এক্স এর পাওয়ার 4, তাহলে দেখো এই যে আমি জি অফ এক্স স্কোয়ার হচ্ছে পেলাম এক্স এর পাওয়ার 8 প্লাস এক্স এর পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এক্স এর পাওয়ার 4। আবার দেখো এই যে অপর পেজে জি অফ 1 বাই এক্স স্কোয়ারও কিন্তু আমি সেম জিনিসটাই পেয়েছি, অর্থাৎ এক্স এর পাওয়ার 8
প্লাস এক্স এর পাওয়ার 4 প্লাস 1 বাই হচ্ছে এক্স এর পাওয়ার 4। তাহলে দেখো জি অফ 1 বাই এক্স স্কোয়ার এবং জি অফ এক্স স্কোয়ার দুটো মান কিন্তু আমার একই এসেছে। তাহলে আমি এখানে লিখতে পারি, সুতরাং জি অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল জি অফ এক্স স্কোয়ার। দেখো এটাই কিন্তু আমাকে এখানে দেখাতে বলেছে, যে দেখাও যে জি অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল জি অফ এক্স স্কোয়ার। তাহলে এখানে আমি লিখতে পারি দেখানো হলো বা শুড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।